করিমগঞ্জে পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে রাজনীতি করছে বিজেপি। জেলায় পঞ্চায়েত ডিলিমিটেশনে দলীয় রাজনীতিকে প্রাধান্য দিয়েছে ক্ষমতাসীনরা। পঞ্চায়েতের যেভাবে ডিলিমিটেশন করলে বিজেপির ফায়দা হবে সেভাবেই এলাকা পুনর্বিন্যাস করেছে বিজেপি পরিচালিত প্রশাসন। আজ পঞ্চায়েত ডিলিমিটেশনের খসড়া নিয়ে শুনানি শেষে এই অভিযোগ করেন জেলা কংগ্রেস নেতারা। ডিলিমিটেশন প্রক্রিয়াকে রাজনীতিকরণের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী, কংগ্রেস সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী, আসান চৌধুরী, পিলু সিনহা, আহমদ শাহিন সহ অন্যান্য কংগ্রেসী নেতাকর্মীরা। নিজেদের ইচ্ছে মতো পঞ্চায়েতের এলাকা ডিলিমিটেশন করেছে বিজেপি সরকার। ডিলিমিটেশন এমনভাবে করেছে যে এক এলাকার সঙ্গে আরেক এলাকার সরাসরি যোগাযোগ নেই, অথচ একটি গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ এলাকায় চলে গেছে। হিন্দু গ্রামগুলিকে একত্র করা হয়েছে, একইভাবে মুসলিম গ্রামগুলিকেও একত্র করে নতুন এলাকা নির্ধারণ করা হয়েছে। এই কাজটি করতে গিয়ে মানুষের সুবিধা অসুবিধা দেখা হয়নি, দেখা হয়েছে শুধু বিজেপির ফায়দা। এর ফলে সাধারণ মানুষ প্রচণ্ড সমস্যায় পড়বেন। আপাতত বিজেপি এর থেকে ফায়দা তুলতে পারলেও ভবিষ্যতে তারা বিপদে পড়বেনই। কংগ্রেস নেতারা জানান, খেয়াল খুশি মতো ডিলিমিটেশন করেছে বিজেপি সরকার। এ ব্যাপারে আপত্তি জানানো হয়েছে, কিন্তু প্রশাসন কতটুকু মানবে তা নিয়ে সংশয় রয়েছে। যদি এই ইচ্ছাকৃত ত্রুটিগুলি সংশোধন না করা হয় তাহলে কংগ্রেস জোরদার আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন। পিলু সিনহা অভিযোগ করে বলেন, ডিলিমিটেশনের নামে পাথারকান্দি মণিপুরী সম্প্রদায়কে ছিন্ন ভিন্ন করা হয়েছে। এক একটি মৌজাকে একাধিক জিপিতে সংযোজন করায় গ্রামগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছে। তিনি দাবি জানিয়েছেন সংশোধনের। দাবি না মানা হলে বিজেপিকেই মাসুল গুনতে হবে বলে কড়াভাবে সতর্ক করে দিয়েছেন। কংগ্রেসের আহমদ শাহিল, আসান চৌধুরী, সন্দীপ নন্দী সহ অন্যান্যরা দাবি করেন, মানুষের স্বার্থে যদি ডিলিমিটেশন করা হতো তাহলে অজর আপত্তিতে এত মানুষের ভিড় হতো না। রাজনৈতিক রিমোটে জেলার প্রত্যক্ষ জনগোষ্ঠীকেই ছিন্ন ভিন্ন করা হয়েছে। এতে এককভাবে কেউ নয়, ভোগান্তিতে পড়বেন জেলার সমস্ত জাতি জনগোষ্ঠীর মানুষ। প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী জেলা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, বিজেপির স্বার্থে না করে জনগণের স্বার্থে ডিলিমিটেশন চূড়ান্ত করুন। ডিলিমিটেশন প্রক্রিয়া জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হলে কংগ্রেস বসে থাকবে না বলেও হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন তিনি। আপনারা উপস্থিত হয়েছেন ডিসি অফিসে, কি পেলেন হিয়ারিং এ, কি বললেন? চলতেছে, সমস্ত জেলার চলতেছে, হিয়ারিং সুন্দরভাবেই চলতেছে। জনগণ আসতেছে, এখানে যারা কর্মকর্তারা আছেন, এডিসি যারা চার্জে আছে, তারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে হিয়ারিং চলতেছে এবং জনগণও ওনাদের যে কথাগুলো বলার সুন্দরভাবে পরিবেশন করতেছে। আমরা চাই জনগণের স্বার্থে ডিলিমিটেশনটা হোক, বিজেপির স্বার্থে ডিলিমিটেশনটা হোক না। যেভাবে বিগত দিনে ডিলিমিটেশন, পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছিল, আজকেও সেইভাবে হোক, সুন্দর পরিবেশে হোক, জনগণের স্বার্থে হোক। একটা 35-40 কিলোমিটার দূরের যদি একটা ভিলেজ এসে আরেকটা জিপিতে আসে, কীভাবে এই ভৌগোলিক সীমানাটারে আপনারা কানেক্টিভিটিটা কীভাবে হবে? 35-40 কিলোমিটার দূর থেকে জনগণ এসে জিপিতে আসবে না। ভৌগোলিক সীমানা, লিঙ্কেজ এবং সরকার নিজে যে এসওপি দিয়েছিল, সেই এসওপিটা মেনটেন করার জন্য আমরা অনুরোধ রেখেছি। আমরা জিপি ডিলিমিটেশনের ব্যাপারে গত কয়েকদিন আগে আমরা দেখা হয়েছিল ক্লেম অবজেকশন দেওয়ার লাগিয়া। আজ আমরা দিয়েছিলাম ক্লেম অ্যান্ড অবজেকশন, আর অ্যাকর্ডিংলি আমরা ডাকা হয়েছে আজকে হিয়ারিংয়ের লাগিয়া। আমরা হিয়ারিং দিচ্ছি একটু আগে। আমাদের কমপ্লেনগুলো ছিল পাতাকান্দি সমষ্টিটি, পাতাকান্দি জেলা পরিষদ নামটা এখন নাই, এখন থেকে নাই। নতুন নাম দেওয়া হয়েছে পাতাকান্দি জেলা পরিষদে কানাইনগর ফাঁকুয়া জেলা পরিষদ। আমরা তাদের নাম থাকতে আমাদের আপত্তি নাই, কিন্তু পাতাকান্দির একটি ঐতিহাসিক জায়গার জেলা পরিষদের নামটা তারা যে দুলিশাত করছে, ফলাইছে, তার প্রতিবাদ আমরা করছি। তার সঙ্গে আমরা আরও বহুত কিছু বাতায়িত হয়েছে, যেমন পাতাকান্দির বিভিন্ন জিপিগুলো, গ্রামগুলো কাটিয়া এই জিপি থেকে এই জিপি নেওয়া হয়েছে, তার জিওগ্রাফিক্যালি কোনো ডিস্টেন্স নাই। আমরা দাবি করছি যে গ্রামগুলোর যখন আপনারা জিপি বানাইছেন, আমাদের আপত্তি নাই, কিন্তু জিওগ্রাফিক্যাল এক্সিস্টেন্স যেগুলো আসিল এগুলো ফলো করতে আসিল, তারা এটা ভায়োলেট করছে, ছবিটা ভায়োলেট করছে। এই ভায়োলেটের আমরা প্রতিবাদ করছি। আর পাতাকান্দির মানুষে এখন অপেক্ষা করেন এটা কি করবে, আর যদি প্রয়োজনে পড়ে আমরা আন্দোলনে যাইব। কারণ এখানে আমরারে চিকিৎসা করা হয়েছে, মানে পাতাকান্দি সমষ্টিতে কোনো জায়গাতে জিওগ্রাফিক্যাল মেনটেন করা হয়েছে না। আমরা দাবি রাখছি জিওগ্রাফিক্যাল মেনটেন করা হোক, প্যাটার্নটা যাতে উল্টাপাল্টি করুক না, মৌজাগুলো ভাঙ্গা হোক না। এক মৌজা যেখানে আছে সেই মৌজা সেম জিপ থাকতে লাগবে, এখানে কিন্তু সেটাও ভাঙ্গা হয়েছে। আমরা এইগুলো নিয়ে প্রতিবাদ করছি। আশা করি আমরা ফলপ্রসূ হইব এবং আমাদের সরকার আমাদের কথাগুলো শুনবে। যদি না শুনে তো আমরা পদক্ষেপ নিব। আমরা এখন আপাতত আমরা আমাদের দাবিগুলো আমরা তুলে ধরছি।
ধন্যবাদ। এর পিছনে কার হাত থাকতে পারে কি দেখো আমি একবার একটা জিজ্ঞাসলাম এসওপিতে আছে একটা এসওপিতে একটা আছে সুন্দর লেখা আছে যে দেখুন এসওপিটা সুন্দর করে লেখা এখানে দেওয়া আছে ফোর্স এলএসি লেভেল থেকে এই যে 4 নম্বর ব্যক্তিকে এখানে লেখা আছে ওয়ান অফিসিয়াল টু বি নমিনেটেড বাই দ্য টিম লিডার হু হ্যাজ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ জিপি ব্লক বাউন্ডারিজ মানে জানা মানুষ একজন আমি জিজ্ঞাসলাম ডিসিও মহোদয় সার্কুলার অফিসার মহোদয় এই জানা মানুষটাকে যদি জানতো তে একটা গ্রাম কাটিয়া নিয়া 15 কিলোমিটার দূরে নিয়ে যাওয়া এটা কি জানা মানুষ আমরা না জানাই অজ্ঞাতে করা হয়েছে আর যুদ্ধবস্তি করা হয় এখানে এই যুদ্ধবস্তি আমরা মানবো না আর আমি পাবলিক জাগ্রত আছি কারণ এসবি ভায়োলেট করা হয়েছে আর মানুষের হেয়ারিং যে শুনে রোয়ার যে কতটুকু ফুল বসে জানি না তবে মানুষ জাগ্রত হয়েছে এসবিটা যাতে ভায়োলেট হোক না প্রয়োজন আমরা আন্দোলনে যাই পুরা গ্রামের খসড়া যেটা পঞ্চায়েত ডিলিমিটেশন আজকে আমরা এখানে আইসি কমপ্লেন যেটা আমরা পিটিশন দিয়েছিলাম হিয়ারিংগুলো কিন্তু যে ডিলিমিটেশন হয়েছে অত্যন্ত আমি মনে করি এখানে কমপ্লেন দেওয়া না দেওয়া আমার কাছে যেটা লাগে এটা সব পলিটিকীকরণ হয়ে গেছে দেখা গেছে আজকে আমার যে জেলা পরিষদ সাউথ করিমগঞ্জের আজকে লক্ষ্মীবাজার জেলা পরিষদ যেটা বানানো হয়েছে প্রায় 1 লাখ বুট দিয়ে জেলা পরিষদ বানাইছে অন্য সমষ্টিতে আপনার 55,000 নিয়ারেস্ট এক সমষ্টিত ইলামবাজার 55,000 দিয়ে জেলা পরিষদ বানানো হয়েছে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে এবং আমার হোম জিপি ফুলাউড়িয়া জিপি এই ফুলাউড়িয়া জিপির নামকরণ দেওয়া হয়েছে সুতারকান্দি জিপি কিন্তু সুতারকান্দির যে রেভিনিউ নামটা দেওয়া হয়েছে এটা আবার লক্ষ্মীবাজার জিপির লোকে দেওয়া হয়েছে সমহারে 2-3টা জিপি ক্রস করে দেওয়া হয়েছে দেখা গেছে যেখানে হিন্দু ভিলেজ আছে সব হিন্দু একসাথে করা হয়েছে মুসলিম একসাথে করা হয়েছে বিভিন্নভাবে রাজনীতি করিয়া যেভাবে এটা কিতা ডিলিমিটেশন হয়েছে আমরা ওখান মতো বুঝতে পারলাম না মানুষের যে কষ্ট খালি মুসলমান মানুষের কষ্ট হইতো না হিন্দু মানুষের কষ্ট হইব দেখা গেছে আমার ফুলাউড়িয়া জিপির যে একটা মালিপাড়া গ্রাম আছে উলুকান্দি ভিলেজও নিয়ে এক জায়গায় মিলানি হয়েছে হিন্দু মানুষের কিন্তু এখানে যে পুট দেওয়া তার খরচ হয়েছে এক পরিবারের গাড়ি নিয়ে 100, 200, 500 টাকা খরচ হইব বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হয়েছে আমরার মধ্যে আগে দেওয়া গেছে অ্যাসেম্বলি করিয়া যাতে সাউথ করিমগঞ্জের এক জায়গায় মিলাইয়া দেওয়া হয়েছে প্রায় 3 লক্ষের উপরে সমষ্টি সেম পাতারকান্দি 1,70,000 সেম সময়ে জিপি ডিলিমিটেশন করতে এইগুলো বঞ্চনীয় হয়েছে এই সরকারের জানি না কিতা করতো স্যার যে আজকে ডিলিমিটেশন করিয়া মানুষের মন ডাইভার্ট করা হয় খাস গ্রাম ডেভেলপ কিচ্ছু হইতো না এক ঘরে দেখা গেছে এক বাড়ির 2টা ওয়ার্ড বিভক্ত করা হয়েছে মানুষের কাজ কেমনে করবো পঞ্চায়েত প্রতিনিধিরা নির্বাচিত হইয়া ওয়ার্ড কেমনে কাজ করবো এটা একটা হয়রানির সম্মুখীন হইতেছে আজকে এই ডিলিমিটেশনে আজকে আমরা জনগণটা একটা বিভ্রান্ত করা হয় এর লাগে আমরা আজকে বিভিন্নভাবে আমরা দলের পক্ষ থেকে আমার সবল সন্দীপ নিয়ে আমরা আইছি একবারে একটা পিটিশন দিছি আজকে হেয়ারিং চলে আমরা অনুরোধ করবো সুন্দর সুষ্ঠুভাবে এই হেয়ারিং করিয়া যাতে সুন্দরভাবে জিপিগুলা ডিলিমিটেশন করা হয় নাহলে আমরা কিন্তু গৌরব হইব না আন্দোলন নামতে বাধ্য হই সেইভাবে নর্থ করিমগঞ্জ সেইভাবে আমার নিজের হোম জিপি এটা গুন্দাসী জিপি এটার লোকে কই গুন্দাসীল আর কই বর্তল প্রায় 20 কিলোমিটার ডিস্টেন্স করিয়ে একটা জিপি বানানো হয়েছে তারপরে মনসাঙ্গন জিপি হয়ে একটা পুরা মনসাঙ্গন জিপিরে সাউথ করিমগঞ্জের লোক কিছু আর কিছু আতাবাড়ির লোকে নিয়ে দেওয়া হয়ে গেছে এই যেভাবে করা হয়েছে হেয়ারিং যেটা ওর এটা নামমাত্র হেয়ারিং এটা কিচ্ছু হইতো না যদি আমরা এটা হয় না তা আমরা বৃহত্তর একটা আন্দোলন করবো আর বেশ কিছু হয়ে আসুন বিশেষ করে আমি কইতেছি আর এই ডিলিমিটেশন আপনারা জানেন অগণতান্ত্রিক হয়েছে কিন্তু বিশেষ করে আমার খারাপ লাগে যে সরকারি অফিসারগুলো যারা আছে তারা একটা বিশেষ দলের কর্মচারী বা সামসা হয়ে গেছে এটা হইতে বাধ্য ইয়ার কারণ আজকে দেখা পাতারকান্দি থেকে আমরা মণিপুরী সম্প্রদায়ের মানুষরা আইছেন মাইনরিটি মানুষরা আইছেন হিন্দু মানুষরা আইছেন এই ডিলিমিটেশন করছে কিটা লিখা জনগণের সুবিধার লিগে করছে না জনগণের হয়রানির লিগে করছে না তারা ভোট জিতার লিগে করছে আমি আজকে আপনার সামনে এমন দেখো একটা কথা বলতে চাই যে শাসক দল বিজেপি দল মনে করে যে আজকে এই ডিলিমিটেশন করিয়া তারা ভোট সুরক্ষিত করে তারা একত্রিত করে তারা সারা জীবন এটা রাজত্ব করতে পারবো কিন্তু আজকে আমি আপনারা কইয়া দিয়ার এই ডিলিমিটেশন তারা খাল হয়ে দাঁড়াইব আজকে হয়তো সাময়িক তারা লাভ হইতে পারে যে ভোটগুলো তারা একত্রিত করে এই ভোটাররা একত্রিত হইয়া তারা গদিচ্যুত করবো আমি আপনারা কইয়া দিলাম হয়তো সাময়িক তারা ফায়দা লইতে পারে মানুষ হয়রানি হইতে ফিট ওয়ানে দেখে গেছে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আমরা করিমগঞ্জ জেলা বসবাস করি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ একটা জনগোষ্ঠী দেখাই যে খুশি হয়েছে ডিলিমিটেশন লইয়া প্রত্যেকটা জনগোষ্ঠী কিছুক্ষণ আগে আমরা পাতারকান্দির ফিলোসিনা থেকে আরম্ভ করে বাবুদা থেকে আরম্ভ করে আমরা আজকে বৃহত্তর মণিপুরী সম্পদ